নবীজি বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি। 1 নাম্বার, সুন্দর সুন্দর নাম রাখতে হবে। 2 নাম্বার, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কোরআনের শিক্ষা দেবে। 3 নাম্বার হলো ওয়াইজা বালাগা ওয়াইজা বিজা হইজা আদরাকা, ছেলে মেয়ে যখন বালক নাবালেগ থেকে সাবালেগ হবে, পাত্র পাত্রী দেখে সঠিক সময়ে তাদেরকে বিবাহের ব্যবস্থা করবে। যদি সঠিক সময়ে তাদের বিবাহের ব্যবস্থা না করো, মনে রাখবেন সঠিক সময় যদি ছেলে মেয়েকে বিবাহ না দেন, ওই ছেলে মেয়ে যদি পরকীয়ায় লিপ্ত হয়, ওই ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয়, ও চাচা দাড়িওয়ালা মুসল্লি নামাজি, তুমি এখানে মসজিদে নামাজ পড়ছো, তোমার মেয়েটা কি করছে? দেহ ব্যবসা করছে। তুমি এখানে মসজিদে নামাজ পড়ছো, তোমার ছেলেটা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, তাকে বিয়ে দাওনি বলে মনে রেখো সমস্ত পাপ, ছেলে মেয়ের পাপ তোমার ঘাড়ে পড়বে। তোমার কোনো টেনশন নিতে হবে না। দাঁড়াও, চোখ দুটো বন্ধ হোক। সঠিক সময়ে যদি ছেলে মেয়েকে বিবাহ না দেন। এবারে আসছি, তাহলে 1 নাম্বার স্বামী হিসাবে কতটা ভালো, 2 নাম্বার পিতা হিসাবে কতটা ভালো, 3 নাম্বার হলো কি ছেলে হিসাবে কতটা ভালো। আপনি আপনার পিতামাতার কতটা সেবা যত্ন করেছেন, এই সম্পর্কে আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। আপনি আপনার পিতামাতার হকটা আদায় করেছেন কিনা। আপনার পিতামাতা আপনার হক আদায় করেনি, ঠিক আছে, তার জবাব তিনি দেবেন। আপনি আপনার পিতামাতার সেবা করেছেন কিনা আপনাকে জবাব দিতে হবে। মনে রাখবেন, এই কোরআনে লেখা আছে, আমার বাবার কথা নয়, এই কোরআনে লেখা আছে সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে কার পিছনে? বৃদ্ধ পিতামাতার পিছনে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলছেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বৃদ্ধ পিতামাতার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপের পিছনে পয়সা ব্যয় করেছেন, মায়ের পিছনে পয়সা ব্যয় করেছেন, তা তো করেননি। বাম্মার পিছনে পয়সা ব্যয় করুন, কাজ হবে। বাম্মার পিছনে পয়সা ব্যয় করুন। বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না, বৃদ্ধ পিতামাতাকে কাঁদাবেন না। মাসের মাইনেটা পেয়ে না বুড়ো বাম্মার হাতে তুলে দেবেন, দেখবেন কোনোদিন আপনাকে কষ্ট দেবে না। শুধু তাই নয়, গাছের প্রথম ফলটা না বৃদ্ধ পিতাকে খেতে দেবেন, বৃদ্ধা মাকে খেতে দেবেন। পুকুরের বড় মাছের মাথাটা জন্মদাতা বাম্মাকে প্রথম খাওয়াবেন, দেখবেন কলজে ফেটে দোয়া চাইবে, এতে লাভ হবে আপনার। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি কথাগুলি। এরপরে আসছি, কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে আপনি ভাই হিসাবে কতটা ভালো। ভাই হিসাবে, বাপ মারা গেছে, বড় ভাই তুমি বেঁচে আছো, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছো, তুমি আবার হাজি সাহেব, তোমাকে হাজি বলতেই ঘৃণা লাগে। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। কোরআনে আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে, গরিবের মাল যারা ভক্ষণ করে, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাইরি নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। মনে রাখবেন, এতিমের মাল কোনোদিন খাবেন না। অনেকে আছে দেখবেন এতিমের মাল খেয়ে নেয়, বাপ মরে গেছে, ভাই মরে গেছে, কেউ নেই, এতিমের মাল ভক্ষণ করে নেয়। মনে রাখবেন, এতিমের নামে চাঁদা তুলে মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে অনেকে নিজে পেটে খেয়ে নেয়। রাগ করবেন না, অনেকে এতিমের নামে চাঁদা তুলে, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়। মনে রাখবেন, কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। এতিমের সম্পদ যদি আপনি খেয়েছেন, মেরেছেন, আপনাকে জবাব দিতে হবে। এখানে আমরা অনেকেই বসে আছি, এতিমের মাল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খেয়ে নিয়েছি। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা এগুলোকে একটু পরিবর্তন করুন। এরপরে আসছি, কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে আপনি দুলাভাই হিসাবে কতটা পারফেক্ট। দুলাভাই বলেন তো না বোনাই বলেন আপনারা?
আরে ভাই বলুন না, দুলাভাই দুলাভাই নাকি? বাহ, শুনে নিন, এই দুলাভাই যারা হয়েছেন, তুমি জানো তোমার শালীর থেকে তোমাকে পর্দা করতে হবে। অনেক দুলাভাই আছে দেখবেন শালীকে নিয়েই আনন্দ করছে, শালীকে নিয়েই বেড়াতে বেরিয়ে গেল, আর বউটা করলো কে? এই মেয়ে ছেলে, এই তোমার লজ্জা করে না? তুমি তোমার স্বামীটাকে একদম মনে করলে, বোনটাকে মনে করেছো নিজের মায়ের পেটের বোন মনে করবে? মনে রেখো, তুমি যখন 9 মাসের গর্ভবতী হবে, ওই শালীটাই তখন না জানি আল্লাহ 1 মাসের গর্ভবতী না হয়ে যায়। কথাটা শুনতে খারাপ লাগলো না? শুনতে খারাপ লাগলো, বাস্তব কথাটাই বললাম। খবরদার নয়, তুলা ভাইদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে তুমি কতটা পারফেক্ট ছিলে। তারপরে ধরা হবে কাকে? শুনে নিন, পুরুষদের হচ্ছে আগে। তারপরে ধরা হবে দেবর। দেবর কি বলেন আপনারা? দেবর গো বাবা, দেবর কি বলেন আপনারা? বোঝেন? হ্যাঁ, স্বামীর পরেরটাকে, স্বামীর পরেরটাকে দেবর বলে, স্বামীর উপরেরটাকে কি বলে? ভাসুর। নবীজি বলেছেন, একদিন নবীজির কাছে মেয়ে ছেলেরা এসেছেন, মহিলারা এসে বলছেন, হে নবী, পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করব বলুন? নবীজি বললেন, পৃথিবীতে যতদিন বাঁচবে একজন লোক থেকে দূরে সরে থাকবে। বললো ওটা কে? বললো ওটা হলো তোমাদের দেবর, ওটা হলো দেবর। দেবর কেন? বলছে মৃত্যুর মতো ভয় করবে দেবরকে। অনেক দেবর আছে দেখবেন, আমার দাদার শালি, যা ইচ্ছা তাই করতে পারি, ফিরি ফিরি। রাগ করো না, অতি বাস্তব কথাটাই বললাম। খবরদার, দেবরদের থেকে সাবধান, মৃত্যুর মতো ভয় করো, নবীজি বললেন। এরপরে ধরা হবে কাকে? শুনে নিন, এরপরে ধরা হবে কাকে? দাদুকে। দাদু, দাদু বলেন তো নাকি? বাপের বাপকে কি বলেন? বাপের বাপ, দাদুকে ধরা হবে। এই দাদু যারা হয়েছেন, নাতির দায়িত্ব পালন করেনি। অনেক দাদু আছে দেখবেন, কি হিন্দু কি মুসলিম, নাতিদের সঙ্গে মানে ছেলের ঘরের ছেলের সঙ্গে খারাপ আচরণ করে। দাদু তো বাজে বাজে ভাষায় আর কি মারছে। নবীজি বলেছেন, খবরদার এ কাজ করবে না। তোমার ছেলের ঘরের ছেলেকে তুমি কি করবে? তাকে ভালোবাসো, তার সঙ্গে খেলা করো, তাকে আদর দাও, তাকে সুন্দর ভাষা শেখাও, তাকে নিয়ে বাইরে বেরো, তোমাকে তোমার আদর্শে আদর্শিত করো তাকে। অনেক দাদু আছে দেখবেন কত অভদ্র, নিকৃষ্ট, জঘন্য, নোংরা, নাতির সঙ্গে কথা বলে বাজে ভাষায়, গালি দিয়ে ভাষা শেখায় তাদেরকে। ছি, লজ্জা করা উচিত। অনেক দাদু আছে দেখবেন, অনেক বাপ আছে, বাপের 4টে ছেলে, বড় ছেলেরা পয়সা দেয় বলে বড় ছেলের ছেলেকে কোলে করে নেয়, খাবার দেয়, আর নাতিদের দেখে না। অনেক দাদু আছে দেখবেন, বাপের 4টে ছেলে, মেজ ছেলেটা পয়সা দেয় বলে গোপনে একটা দোকান ছিল খোলাপতা বাজারে, গোপনে মেজ ছেলের নামে লিখে দিল। আর ছেলেগুলোকে জন্ম দিয়েছিল, বানে ভেসে এসছিল। মনে রেখো, 1 ঘন্টা ন্যায় বিচার করা, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর আরাধনা উপাসনার সমতুল্য। জোরে বলুন, 1 ঘন্টা ন্যায় বিচার করা। 1 ঘন্টা ন্যায় বিচার করতে শিখুন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, এবারে লাস্ট হলো কি, নানাদের ধরবে। নানা, নানা, নানা কাকে বলে ভাই? মেয়ের বাপকে নাকি? মায়ের বাপকে নানা বলি আমরা। নানাদের ধরবে। তুমি নানা, তুমি তোমার ছেলের ঘরের ছেলেকে দেখো না, মেয়ের ঘরের ছেলেকে বেশি ভালোবাসো। নবীজি বলেছেন, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। 1 নাম্বার, সুন্দর সুন্দর নাম রাখতে হবে। 2 নাম্বার, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কোরআনের শিক্ষা দেবে। 3 নাম্বার হলো ওয়াইজা বালাগা ওয়াইজা বিজা হইজা আদরাকা। ছেলে মেয়ে যখন বালক নাবালেগ থেকে সাবালেগ হবে, পাত্র পাত্রী দেখে সঠিক সময়ে তাদেরকে বিবাহের ব্যবস্থা করবে।
যদি সঠিক সময়ে তাদের বিবাহের ব্যবস্থা না করো, মনে রাখবেন সঠিক সময় যদি ছেলে মেয়েকে বিবাহ না দেন, ওই ছেলে মেয়ে যদি পরকীয়ায় লিপ্ত হয়, ওই ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয়, ও চাচা দাড়িওয়ালা মুসল্লি নামাজি, তুমি এখানে মসজিদে নামাজ পড়ছো, তোমার মেয়েটা কি করছে? দেহ ব্যবসা করছে। তুমি এখানে মসজিদে নামাজ পড়ছো, তোমার ছেলেটা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, তাকে বিয়ে দাওনি বলে মনে রেখো সমস্ত পাপ, ছেলে মেয়ের পাপ তোমার ঘাড়ে পড়বে। তোমার কোনো টেনশন নিতে হবে না। দাঁড়াও, চোখ দুটো বন্ধ হোক। সঠিক সময়ে যদি ছেলে মেয়েকে বিবাহ না দেন। এবারে আসছি, তাহলে 1 নাম্বার স্বামী হিসাবে কতটা ভালো, 2 নাম্বার পিতা হিসাবে কতটা ভালো, 3 নাম্বার হলো কি ছেলে হিসাবে কতটা ভালো। আপনি আপনার পিতামাতার কতটা সেবা যত্ন করেছেন, এই সম্পর্কে আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। আপনি আপনার পিতামাতার হকটা আদায় করেছেন কিনা। আপনার পিতামাতা আপনার হক আদায় করেনি, ঠিক আছে, তার জবাব তিনি দেবেন। আপনি আপনার পিতামাতার সেবা করেছেন কিনা আপনাকে জবাব দিতে হবে। মনে রাখবেন, এই কোরআনে লেখা আছে, আমার বাবার কথা নয়, এই কোরআনে লেখা আছে সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে কার পিছনে? বৃদ্ধ পিতামাতার পিছনে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলছেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বৃদ্ধ পিতামাতার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপের পিছনে পয়সা ব্যয় করেছেন, মায়ের পিছনে পয়সা ব্যয় করেছেন, তা তো করেননি। বাম্মার পিছনে পয়সা ব্যয় করুন, কাজ হবে, কাজ হবে। বাম্মার পিছনে পয়সা ব্যয় করুন, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না, বৃদ্ধ পিতামাতাকে কাঁদাবেন না। মাসের মাইনেটা পেয়ে না বুড়ো বাম্মার হাতে তুলে দেবেন, দেখবেন কোনোদিন আপনাকে কষ্ট দেবে না। শুধু তাই নয়, গাছের প্রথম ফলটা না বৃদ্ধ পিতাকে খেতে দেবেন, বৃদ্ধা মাকে খেতে দেবেন। পুকুরের বড় মাছের মাথাটা জন্মদাতা বাম্মাকে প্রথম খাওয়াবেন, দেখবেন কলজে ফেটে দোয়া চাইবে, এতে লাভ হবে আপনার। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি কথাগুলি। এরপরে আসছি, কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে আপনি ভাই হিসাবে কতটা ভালো। ভাই হিসাবে, ভাই বাপ মারা গেছে, বড় ভাই তুমি বেঁচে আছো, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছো, তুমি আবার হাজি সাহেব, তোমাকে হাজি বলতেই ঘৃণা লাগে। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। কোরআনে আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে, গরিবের মাল যারা ভক্ষণ করে, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাইরি নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। মনে রাখবেন, এতিমের মাল কোনোদিন খাবেন না। অনেকে আছে দেখবেন এতিমের মাল খেয়ে নেয়, বাপ মরে গেছে, ভাই মরে গেছে, কেউ নেই, এতিমের মাল ভক্ষণ করে নেয়। মনে রাখবেন, এতিমের নামে চাঁদা তুলে, এতিমের নামে চাঁদা তুলে, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে অনেকে নিজে পেটে খেয়ে নেয়। রাগ করবেন না, অনেকে এতিমের নামে চাঁদা তুলে, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়। মনে রাখবেন, কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। এতিমের সম্পদ যদি আপনি খেয়েছেন, মেরেছেন, আপনাকে জবাব দিতে হবে। এখানে আমরা অনেকেই বসে আছি, এতিমের মাল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খেয়ে নিয়েছি। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা এগুলোকে একটু পরিবর্তন করুন। এরপরে আসছি, কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে আপনি দুলাভাই হিসাবে কতটা পারফেক্ট। দুলাভাই বলেন তো না বোনাই বলেন আপনারা? আরে ভাই বলুন না, দুলাভাই, দুলাভাই নাকি? বাহ, শুনে নিন, এই দুলাভাই যারা হয়েছেন, তুমি জানো তোমার শালির থেকে তোমাকে পর্দা করতে হবে। অনেক দুলাভাই আছে দেখবেন শালিকে নিয়েই আনন্দ করছে, শালিকে নিয়েই বেড়াতে বেরিয়ে গেল, আর বউটা করলো কে? এই মেয়ে ছেলে, তোমার লজ্জা করে না?
তুমি তোমার স্বামীটাকে একদম মনে করলে, বোনটাকে মনে করেছো নিজের মায়ের পেটের বোন মনে করবে? মনে রেখো, তুমি যখন 9 মাসের গর্ভবতী হবে, ওই শালিটাই তখন না জানি আল্লাহ 1 মাসের গর্ভবতী না হয়ে যায়। কথাটা শুনতে খারাপ লাগলো না? শুনতে খারাপ লাগলো, বাস্তব কথাটাই বললাম। খবরদার নয়, তুলা ভাইদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে তুমি কতটা পারফেক্ট ছিলে। তারপরে ধরা হবে কাকে, শুনে নিন, পুরুষদের হচ্ছে এখন। তারপরে ধরা হবে দেবর। দেবর কি বলেন আপনারা? দেবর গো বাবা, দেবর কি বলেন আপনারা, বোঝেন? হ্যাঁ, স্বামীর পরেরটাকে, স্বামীর পরেরটাকে দেবর বলে, স্বামীর উপরেরটাকে কি বলে? ভাসুর। নবীজি বলেছেন, একদিন নবীজির কাছে মেয়ে ছেলেরা এসেছেন, মহিলারা এসে বলছেন, হে নবী, পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করব বলুন। নবীজি বললেন, পৃথিবীতে যতদিন বাঁচবে একজন লোক থেকে দূরে সরে থাকবে। বললো, ওটা কে? বললো, ওটা হলো তোমাদের দেবর, ওটা হলো দেবর। দেবর কেন? বলছে মৃত্যুর মতো ভয় করবে দেবরকে। অনেক দেবর আছে দেখবেন, আমার দাদার শালি, যা ইচ্ছা তাই করতে পারি, ফিরি ফিরি। রাগ করো না, অতি বাস্তব কথাটাই বললাম। খবরদার, দেবরদের থেকে সাবধান, মৃত্যুর মতো ভয় করো, নবীজি বললেন। এরপরে ধরা হবে কাকে, শুনে নিন। এরপরে ধরা হবে কাকে? দাদুকে। দাদু, দাদু বলেন তো নাকি? বাপের বাপকে কি বলেন? বাপের বাপ, দাদুকে ধরা হবে। এই দাদু যারা হয়েছেন, নাতির দায়িত্ব পালন করেনি। অনেক দাদু আছে দেখবেন, কি হিন্দু কি মুসলিম, নাতিদের সঙ্গে মানে ছেলের ঘরের ছেলের সঙ্গে খারাপ আচরণ করে। দাদু তো বাজে বাজে ভাষাই আর কি মারছে। নবীজি বলেছেন, খবরদার এ কাজ করবে না। তোমার ছেলের ঘরের ছেলেকে তুমি কি করবে? তাকে ভালোবাসো, তার সঙ্গে খেলা করো, তাকে আদর দাও, তাকে সুন্দর ভাষা শেখাও, তাকে নিয়ে বাইরে বেরো, তোমাকে তোমার আদর্শে আদর্শিত করো তাকে। অনেক দাদু আছে দেখবেন, কত অভদ্র, নিকৃষ্ট, জঘন্য, নোংরা, নাতির সঙ্গে কথা বলে বাজে ভাষায়, গালি দিয়ে ভাষা শেখায় তাদেরকে। ছি, লজ্জা করা উচিত। অনেক দাদু আছে দেখবেন, অনেক বাপ আছে, বাপের 4টে ছেলে, বড় ছেলেরা পয়সা দেয় বলে বড় ছেলের ছেলেকে কোলে করে নেয়, খাবার দেয়, আর নাতিদের দেখে না। অনেক দাদু আছে দেখবেন, বাপের 4টে ছেলে, মেজ ছেলেটা পয়সা দেয় বলে গোপনে একটা দোকান ছিল খোলাপতা বাজারে, গোপনে মেজ ছেলের নামে লিখে দিল। আর ছেলেগুলোকে জন্ম দিয়েছিল, বানে ভেসে এসছিল। মনে রেখো, 1 ঘন্টা ন্যায় বিচার করা, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর আরাধনা উপাসনার সমতুল্য। জোরে বলুন, 1 ঘন্টা ন্যায় বিচার করা। 1 ঘন্টা ন্যায় বিচার করতে শিখুন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি। এবারে লাস্ট হলো কি, নানাদের ধরবে। নানা, নানা, নানা কাকে বলে ভাই? মেয়ের বাপকে নাকি? মায়ের বাপকে নানা বলি আমরা। নানাদের ধরবে। তুমি নানা, তুমি তোমার ছেলের ঘরের ছেলেকে দেখো না, মেয়ের ঘরের ছেলেকে বেশি ভালোবাসো।